মানুষ মনে করে না। না না না, কাজে কারোর নেগলিজেন্সি আমি সহ্য করবো না। নো নো নো, আই ক্যান টলারেট। কি ব্যাপার আপনি বলবেন না স্যার, সারা রাত আমার ওই ঘুমোতেই পারে না। কেন? ওই যে শিবুর দলবল নিয়ে মা আমার পার্টি আমার আমার মানুষ রে, আসলে কি জানেন স্যার, এই জায়গাটাই বাজে। বাজে কথা বলবেন না, যান এখান থেকে। ঠিক আছে স্যার, যাচ্ছি। আমার একচুয়ালি যদি ওই চাষা দা ঠাকুরটার বেটা সেদিনকে পাই, সেদিন বুঝিয়ে দেব তারা বরেন্দ্র তো ছেলে, তারা কেন বরেন্দ্র তো শিবু শিবু শিবু, একটা মানুষই আমার শত জন্মের বুভুক্ষ হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। নাম ওই ভিডিও বাবু। কি খবর মোড়ল? আজকে মিষ্টি মিষ্টি? মিষ্টি মানে মিষ্টি চেয়েও মিষ্টি। তাই নাকি? তা কি ব্যাপারটা খুলে বলো মোড়ল। গোপন খবর, বকশিশ দিতে হবে। গোপন খবর? চিঠি? কার চিঠি? চিত্তার চিঠি? চিঠি যেতে লিখেছে? লিখেছে, কিন্তু কেন? কিন্তু কেন? কি কেন? আজকে মিষ্টি, মোড়ল, আজকে বকশিশ। তুমি কি আমাকে মহিম বাবু পেয়েছো নাকি? আজকে পেয়েছি, আজকে না পাইনি। শোনো, আজকে আজকে না পাইনি। ওরে বাবা, কোগড়ে করতে আজকে পেয়েছি। এখানে কি জন্য এসেছো? আজকে মানে ভিডিও বাবু ডেকেছিল তাই। মিথ্যে কথা বলছো। বলছো? আজকে না বলছি না। এই যুধিষ্ঠির মরণ সত্যি ছাড়া মিথ্যে কথা বলে না। নাম হয় ভিডিও বাবু। কি ব্যাপার আপনি হঠাৎ এখানে? এলাম বিশেষ একটা কারণে। কথাটা গোপন এবং জরুরি। গোপন এবং জরুরি? হ্যাঁ, মানে কথাটা হচ্ছে নদীর ধারে বাঁধের কাজটা তাহলে হচ্ছেই। নিশ্চয়ই। যাক সে কথা। এই মানে আমি বলছিলাম কি, বাঁধের কাজটা যদি আমাকে দিয়ে করাতেন। তার মানে? মানে কাজটা হচ্ছে আমাকে যে যদি ঠিকে দিতে, মানে মানে 20,000 টাকার মাটির কাজ হবে, মানে সরকার দেবে। আমি কাজটা করে দিতাম 10,000 টাকার মধ্যে। বাকি 10,000 টাকা তুমি আর আমি 50-50। গেট আউট, আই সে গেট আউট। আপনি আমাকে চোর বানাতে চাইছেন? আপনি আমাকে চুরি করতে বলছেন? ক্ষমা করবেন মহিমদা, রাগে আমার মাথায় রক্ত উঠে গেছিল, তাই আপনাকে অপমান করে ফেলেছি। বিশ্বাস করুন, আমি ঠিক ভাবতে পারছি না আপনার মতো অসংখ্য মহিম গাঙ্গুলির সঙ্গে আমি কি করে লড়াই করব। আমি ঠিক ভেবে উঠতে পারছি না। কুমোদ, আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ মাঠের আলপথ ধরে হেঁটে চলেছে কজন স্বপ্ন পথের পথিক। কত দূর হাঁটবে কুমোদ? এ মেঘ সহজে কাটবে না। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামছে। বৃষ্টি নেমেছে তো নেমেছে, পিছন মন ভিজে। জীবনের পূজা মণ্ডপে বাজলো মাদলের মাদল। তোমাকে পাওয়ার জন্য কত রাত জেগেছি। বুড়ো বাবা সর্বশান্ত হয়েছে, তুমি এলে সকালে সোনা গোলা রোদের মতো। কিন্তু ভাগ্যের আকাশ আজ মেঘলা, এই মেঘ কবে কাটবে
কে জানে। মেঘ কাটবে না বাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার? রোদে তো কাঠ ফাটছে। আরে আমি তো ভেবেছিলাম ইন্দো। আগে সাহেব, আরে মেম সাহেব মার্কেটিং এ গেছে। তুইও দেখছি বেশ ইংরেজি শিখেছিস। আগে আপনারা বলেন তাই শুনে শুনে শিখে ফেলেছি, তাই তো। তা যতই ইংরেজি শিখি, সাহেবের নতুন বাড়ি হয়ে গেলে তোর চাকরি কিন্তু আর থাকবে না। কেন স্যার? তোকে আমার সন্দেহ হয়। স্যার আমার আর সাথীর মেলামেশার ব্যাপারে তুই গোপনে পাহারা দিস। আপনি না। মিথ্যে কথা বলছিস চোরের বাচ্চা। ইন্দ্র তোকে আমার উপর গোপনে পাহাড় রাখতে বলেনি? না স্যার, আপনার পায়ে ধরে বলছি, সাহেব আমাকে কিচ্ছু বলেনি। ওটা কি রে? এটা কিছু না স্যার, এটা এটা মানে পরিমল, বলতে আমার লজ্জা করছে স্যার। এটা আমার লাভ লেটার, দেখি। লেটার। দেখি এক্সট্রিমলি ইট ইজ মাই পার্সোনাল লেটার। কি বললি? কথাটা স্যার কালকেই শিখেছি। কোথায়? ওই যে যে বাবু আমাদের বাড়ি নকশা করছেন তেনার কাছে। মাকে ছেড়ে মাটি বিক্রি করে ইট সুরকির মানুষ হতে চলেছে গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ। বেটো ঘরের ছাঁচতলা থেকে নয়নতারা ফুল গাছটাকে তুলে এনে বসে দিয়েছি শহরের বোগেন ভুলিয়ার টবে। গাছটায় ফুল ধরেছে, ফুলটাকে ছিঁড়ে থ্যাঙ্কস, সো মেনি থ্যাঙ্কস ম্যাডাম। কতক্ষণ এসেছিস? অনেকক্ষণ। তোমার চা দেয়নি? থাক, চা পরে হবে এখন। আগে বল তোরা কোথায় গেছিস? বাড়ির জায়গা দেখতে গিয়েছিলাম ঠাকুরপো, টপ পজিশন। বাড়িটা যে খেলবে না। আচ্ছা ইন্দ্র, আসার সময় যে ভদ্রলোক তোমার সঙ্গে কথা বললেন, উনি কে? আরে উনি তো মিস্টার ইঞ্জিনিয়ার সুইটা। বুঝলি অসীম, এইটা সিমেন্টের ব্যবস্থা করে এলাম, বাকি মালপত্র মিস্টার কাঞ্জিলাল ম্যানেজ করে দেবে বলেছে। কোথায় কোনো কাজ নেই বাদার, প্রত্যেককে কিছু কিছু টাকা অ্যাডভান্স করে দিবি। জমির টাকাটা আগে খরচা করবি, ব্যাংকের টাকাটা স্টকে থাক। সত্যি অসীম, তুই না থাকলে আমরা গেও পাড়াগাঁয়ে গেও ভূত হয়ে যেতাম। থাম তো, কি এমন করেছি রে যেখানে সেখানে আমার নামে জয় ডাক বাজাচ্ছি? ওসব কথা থাক, এখন একটু এনজয় করা যাক। রাইট ইউ আর ফাইন প্রপোজাল। আমি তো তোকে বেড়াকে অ্যারেঞ্জ করতে বলি, কেমন? এ বেড়া, বেড়া ড্রিঙ্কস দিয়ে যা। জানেন অসীম ঠাকুরপো, আজ কিন্তু একটা দারুণ জোকস করবো ওই পরিমলকে নিয়ে। স্কচ হুইস্কি আর স্যাম্পেন পাঁচ করে দিতে বলেছি। আসলে নেশাগুলোকে খাইয়ে দেবো, নেশাগুলো যা করবে না। ওই আসছেন মহারাজ পরিমল আনন্দ। বিমলানন্দ স্বামী হতে চলেছে। হোয়াট? আমি এসে দেখি আমাকে দেখে কি একটা লুকোচ্ছে। আমি জিজ্ঞেস করতে আমাকে বললো লাভ লেটার। অফকোর্স আমি বিশ্বাস করিনি। কথাটা বাদ দিই, আরে কেন বাদ দেবে, কেন কি লুকোছিলি বল না। স্যারকে তো সব বলেছি মেম সাহেব। কি মেয়েটা কোথায় থাকে? আমাদের গায়ে। গায়ের মেয়ে? হ্যাঁ মেম সাহেব, লেখাপড়া জানে না, ঘর নিকোয়, পাখির বাচ্চা পারে, আর আর জুয়ারিদের সাথে কিতকিত খেলে। নদীর জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটে, কচি আম ছেঁচে খায়, মাটির দেয়ালে লক্ষ্মীর আলপনা আঁকে। এই কি বাজে বকছো তুমি? আহ, এই ভাগ পরিমল, ভাগ এখান থেকে। যাচ্ছি স্যার, বাইরে থাকবো, দরকার হলে ডাকবেন। কি হলো বৌদি? আরে বস তো। যত সব আজেবাজে চিন্তা। আসিম, স্টার্ট কর। কি হলো?
নতুন বাড়ি, মোজা করা ঘর, স্বপ্নময় নিয়ন আলোর ঝাঁটায় ডিস্টেম্পার করা দয়াল টাঙানো পিকাসো, দ্য লিওনার্দো দয়াল ভিঞ্চি রয়্যাল পেন্টিং। কি হলো? চোখে চোখে কথা বলছো কেন? মুখে কিছু ছাড়ো, নোংরার মতো গুনগুন করো। তুমি করো বৌদি, গুনগুন। মানে একটা সুইট গান শুনিয়ে দাও। ও শিওর শিওর, আই এম রেডি। ভ্রমরা 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 ভ্রমরা, বলো মধু খাবে কিনা, হায় রে ফাগুন। ভ্রমরা ভ্রমরা তোমরা তোমরা, ভ্রমরা ভ্রমরা তোমরা তোমরা, বলো মধু খাবে কিনা, হায় রে ফাগুন। জানো আমি না আজ সন্ধ্যায় উঠেছি, বাতাস আমার গন্ধ চুরি করে নিয়ে গেছে, তোমরা কেউ জানোনি। আমি আজ সন্ধ্যায় উঠেছি, বাতাস আমার গন্ধ চুরি করে নিয়ে গেছে, তোমরাও জানোনি। আমি সন্ধ্যায় ফুটেছি, বাতাস আমার গন্ধ চুরি করে নিয়ে গেছে, তোমরাও জানোনি। না না তুমি ছুঁয়ো না, এই বন্ধু লুট করে নিও না, না 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 না, তুমি ছুঁয়ো না, এই বন্ধু লুট করে নিও না। মৌ মৌমাছি এসো কাছাকাছি, মৌ মৌমাছি এসো কাছাকাছি, বাজারে বড় বিনা। ভ্রমরা ভ্রমরা তোমরা তোমরা, ভ্রমরা ভ্রমরা তোমরা তোমরা, বলো মধু খাবে কিনা, হায় রে ফাগুন। ভ্রমরা ভ্রমরা তোমরা তোমরা, ভ্রমরা ভ্রমরা তোমরা তোমরা, ভ্রমরা ভ্রমরা তোমরা তোমরা। আমি কোন নরকে এলাম? মা কাছে মায়ের পায়ে গায়ের মাটি, গায়ের মানুষগুলো সব ভালো আছে তো? মা বলে ডাকবো না। তবে কি জন্য এসেছো তুমি এখানে? ভিক্ষে চাইতে? যাও যাও, ইন্দ্র তোমার চোখ রাখানি ধার ধারে না। কেন বেকার ঝামেলা করছিস দাদা? গায়ের জমিগুলো বিক্রি করে দিয়েছিস, খেতে পায় না, মন খারাপ, ঘরে খোরাকি নেই, কিছু দিয়ে দে, এখান থেকে চলে যা। শিব ঠাকুরের মা না খেয়ে মরবে, তবু জানোয়ারের পয়সা সে কোনোদিন হাত পেতে নেবে না। তবে কি জন্য এসেছিস? আশীর্বাদ করতে? না না, তোকে আমি আশীর্বাদ করতে আসিনি, আমি তোকে এসেছি অভিশাপ। না 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 না, আমি তোকে অভিশাপ দেবো না, আমি তোকে অভিশাপ দেবো না। ওরে আমি যে মা, তাই আমি তোকে দু হাত ভরে আশীর্বাদ করছি। তুই সুখে থাক বাবা, তুই শান্তিতে থাক। তোর জীবনে স্বস্তি নেবে অশোক বাবা, স্বস্তি নেবে। সাথীকে সাবিত্রীর মতো মায়ের সঙ্গে গায়ে ফেলতে দেবে না? না। মাতাল সাথীকে সাবিত্রীর মতো মাটিতে আঁচল আঁচল করতে দেবে না, না। সাবিত্রীর বেশি হয়ে যাবে। ওই সাবিত্রীর মতো আমার গায়ে মানুষের সঙ্গে মিশতে দেবে না তুমি? না না না। ইন্দ্র! তোর গাড়ি গাড়ি আমি মিস্টার কাঞ্জিলাল
যাচ্ছি। ওই সঙ্গে সিমেন্টের কথাটাও পাকা করে আসবি। খাচ্ছি 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 আরে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। তোমার কি তোমার কি? সাবিত্রী নয় আমি সাথী। কিছুক্ষণের জন্য তুমি অসীম গাঙ্গুলির সাথী। তার মানে সিম সিম করে পাহাড়ি চিৎকার সামনে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া। সীমানা ছাড়িয়ে এসেছে প্রতীক্ষার সীমা। না চিতির মুখে বিষাক্ত লালা। পাপিয়া চিতির মাঝে সামান্য শূন্যতা। হ্যাঁ, পাপিয়ার পালক ঢাকা বুকে বুকে পাহাড়ি চিতির দাঁত। তুই তুই ভেবেছিলিস আমার আসতে দেরি হবে তাই না? আমি এত দেরি ফিরতামও না, হিন্দু ফিরতামও না যদি গাড়ি স্টার্ট দেওয়ার আগে পরিমাণ না আমাকে ডেকে নিয়ে আসতো। তুই আমাকে ভুল বলছিস হিন্দু। আমাদের দুজনের সম্পর্ক না ভাই বোনের মতো। তুই বিশ্বাস কর আমাদের ভাই বোন। Don't try to be dishonest. Get out. Get out my side. হিন্দু Get out. Get out of my advance. তুই বড় বাড়াবাড়ি করে ফেললি ইন্দো। আসেন। এতটা বাড়াবাড়ি না করলেও পারতিস, কারণ ভুল তো মানুষই করে। আসেন। নাথিং ইজ ব্যাড ইন্দো বাট দ্য সাকসেস। কোনো কিছুই খারাপ নয়, কিন্তু মানুষের বাড়াবাড়িটাই খারাপ। জানোয়ার কোথাকার। সাবিত্রী, রাখো রাখো ওকে ফেরাও। ও রাখতে চলে গেলে তোমার যে বাড়ি হবে না। stop it. নতুন গাড়িতে চেপে পিকনিকে যাওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। Stop it. Stop it. I don't listen to anymore. আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সাথী সাথীর কথা তো তোমাকে শুনতে হবে না। না না, আজ থেকে তুমি সাথী নও, আজ থেকে তুমি সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী। তাকে তো কবেই গলা টিপে খুন করেছো। তিল তিল করে শহুরে বিষ কাটিয়ে গায়ের মেয়ে সাবিত্রীকে মেরে যে মাতাল সাথীর জন্ম দিয়েছ, সে কি কোনোদিন সাবিত্রী হয়ে গায়ে ফিরতে পারে? তাকে পারতেই হবে। আজ থেকে তুমি কোনো বাড়িতে যাবে না, আজ থেকে তুমি শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরবে না, আজ থেকে তুমি মদের বোতলে হাত দেবে না। কতগুলো যেন মনে থাকে, কথাগুলো যেন মনে থাকে। মন কোথায় যাবে রাখবো? বকুল গালায় সেই বকুল ফুল কুড়োতে কুড়োতে যে মনটাকে আমি আমার স্বপ্ন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, সেই বকুল মনটার গলা টিপে খুন করে আমাকে বলছে মনে থাক, মনে রাখবে না। মনে রাখবো না, আমি কিচ্ছু মনে রাখবো না। সাথী মনে আছে আজ অসীমের অভিশাপ। পরিমল, এই দেখ পরিমল। বৌদিমণি, আবার বৌদিমণি। যা যা মদ নিয়ে আয়। আপনি আর মদ খাবেন না বৌদিমণি। একটা চাকর হয়ে এই মরিম থেকে দিকে এসেছিস তাই না? যা যা শিগগিরই মদ নিয়ে আয়। যা। আমি পারবো না। পারবি না, পারবি না, ঠিক আছে। তুই না পারলে আমি এক বোতল মদ আজ আমি সবটা খাবো। এক বুক পিপাসা আমি নিশ্চয়ই মিটে যাবে। আমি পাপিয়া,
কাহা পিউ কাহা বলে সারা রাত আমি ডাকবো ডাকবো ডাকবো। ডাক 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 ডেকে ডেকে মর ওলটো পাখি। এই যে সন্তানকে ডাকতে ডাকছে আর ছাড়া লাভই নেই। কি করে থামবে রে নাতনি, ওর যে বড় পিপাসা। দাদু আরে যাকে মরুকে, না পুজো তো এসে গেল, কাপড় চোপড় কেনা হয়েছে তো। আরে পরে আছে সেটা ছেঁড়ে কাপড়, এদিকে টানলে ওদিকে বেরিয়ে পড়ে। তোর লকাচ্ছে, আমার নজর কম মনে করছি। হ্যাঁ ভালো কথা, তোর দাদু নাকি মদ দোলে। কোন শালা বলে রে আমি মদ তুলি? ওই পোষণ শালা বলেছে না? তবে হ্যাঁ আমি তুলতাম। এই ছুরি আমার কম টাকা বন্ধ করে দিলে, বলে কিনা মদ খাওয়াও চলবে না আর মদ তোলাও চলবে না। হ্যাঁ গো মোড়ল বলো। আমি শুনলাম নাকি প্রেসিডেন্ট বাবু দুঃখী পিটি মানছে। বলো না একটা কবি গান লাগিয়ে দিতে। মরল নয় না ছুরি, মরল নয়। মরল তোমার মনে আছে নিশ্চয় সেই সুন্দর হাটের মেলায় সেই কবির লড়াই? ও এখনো আমার মনে আছে। ও শুনলো ধনী চাঁদবদনী যাসনে যমুনায় খেতায় আছে চিকুনে কাল্লা ছাড়ানে পাবি না। গায়ের কাপড় খুলে যখন নামবি আহা জলে, তখন যে বাজবে বাসি কদম গাছের ডালে। চোখে চোখে কইবি কত, আসবে মোহন হাসি, লজ্জা সরম যাবে ধর্ম, গলায় পড়বে ফাঁসি। তা কুড়কুড় বাজার যাবি, পয়সা খাবি, চালটা খাবি, দিনটাকে দিনে চিন্তা, দিনটাকে দিনে চিন্তা, দিনটাকে দিনে চিন্তা, তোর মার দেছে পয়সা। গুগলি চিন্তা, গুগলি চিন্তা, গুগলি চিন্তা। কেমন লাগলো না ছুরি? মরণ যাই তোকে একটা করে নিয়ে আসি। হাজার করে দাও। এই কাপড়টা কেমন দেখ দেখি। কার শাড়ি গো দাদু? তোর প্রেসিডেন্ট বাবু সেদিন যেগুলো ছুটকির তোমরা গিলি গুগলি তুলছিলি, উঠে যাওয়ার সময় লক্ষ্য পড়লো ছিঁড়া কাপড় পরে দেখছি, তাই মনে বড় কষ্ট হলো রে। হলো হবেই তো, হাজারো প্রেসিডেন্ট বাবুর মন বললে কথা। সেই জন্যই তো শাড়িটা কিনে তোর কাছে পাঠিয়ে দিলাম। আরে শাড়িটা তোর পছন্দ হয়েছে তো? ও তবে একটা কথা, হ্যাঁ পরে কি আমি দেখছি। শুধু শাড়ি দিলে হবে নাকি, এবার তোমার একটা হাত চাই। আর দেবেন তো প্রেসিডেন্ট বাবু? নিশ্চয়ই দেবো। তাহলে তুই এক কাজ কর, কাল থেকে তুই আমার বাড়িতে কাজে লেগে যা। কেন লাগবে না ছুরি? এ লাগা সে লাগা নয়, লেগেই থাকবি। আজীবন খাওয়া পড়া গয়না কাটির কোনো অভাব থাকবে না। তোকে আমি একেবারে বুকে করে রাখো। মরণ আগে আমি নয় আপনি। মরণ দেখেছো তো খান কত ডিম পাওয়া যায় কিনা? আগে মুরগি তো পেয়েছেন, আবার ডিম। ডিম তুমি খাবে না? আচ্ছা আচ্ছা ডিম। গোবরটা শক্ত, ভিতরটা নরম, হলুদ পাড়া কুসুম। মরণ আগে আমি ঠিক কথাই বলছি। এই যুধিষ্ঠি মরল সত্যি ছাড়া মিথ্যা কথা বলে না। মরণ মরে গেছি রে আদুরি, মরে গেছি। ওকে প্রথম দিন থেকেই আমি এক
একেবারে মরে গেছি। হাসিস না রে আদুরি, হাসিস না। বল বল তুই কাল কখন যাবি? আর এক্ষুনি যাব। আদুরি দাঁড়াও, তার আগে শাড়িটা ঘরে রেখে আসি। আসবি তো? আসবো আসবো, আমি যাব আর আসবো। দেরি করবি না তো? বাড়িতে আবার দারোগা বাবু বসে আছে। থাক, আজ থেকে আদুরিকে কাজে লাগিয়ে দিলাম। কেউ সন্দেহ করবে না। কোন শালা সন্দেহ করবে? যে সন্দেহ করবে তখন আচ্ছা করে টাইট দিয়ে দেবো। ওই তো আদুরি আসছে। আহ আহ, পায়ের কি মিষ্টি আজ। যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি মানে বেটা ছেলে লোকাল? না 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 না, ও এমনি ওকে কাকে সাড়া দিচ্ছে। শাড়ি যখন নিয়ে গেছে তখন আদুরি নিশ্চয়ই আসবে। তা কি বলছিলেন প্রেসিডেন্ট বাবু? হ্যাঁ? তোকে কি বললে? কেন আদুরি? হ্যাঁ, আদুরি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে মনে পড়েছে, পড়েছে? আরে তুই কাল একটা মুড়িশ দিতে পারবি? হ্যাঁ গাও। ও কেন আপনার শ্মশানের চেতা সাজাতে হবে বুঝি? কি বললি? এত বড় সাহস! জানিস তোকে আমি টাইট করে দিতে পারি। প্রেসিডেন্ট বাবু, খবরদার ছোট লোক। কি হয়েছে প্রেসিডেন্ট বাবু, কি হয়েছে? যা হবার তাই হয়েছে। শয়তানটা রাস্তায় দাঁড়িয়ে আদুরির সঙ্গে ইয়ার্কি মারছিল। মিছে কথা বলবেন না বলে দিচ্ছি। মিছে কথা বলছি? মিছে কথা বলছি? দিলি না? দিলি না একটা নতুন শাড়ি কিনে আদুরির গায়ে ছুড়ে দিলি না? প্রেসিডেন্ট বাবু, খবরদার খবরদার, প্রেসিডেন্ট বাবু আজে বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। শয়তান, বাবুকে চোখ রাঙাবি না, মেরে সালাম তোর মুন্ডু ভেঙে দেবো। জটা চাটা শালা লম্পট কোথাকার, অসামাজিক কাজ করবে আবার বলতে গেলে চোখ রাঙানো। রাস্তামি করে আর জায়গা বসবি। খবরদার, এবারে যদি এই রাস্তাঘাটে দশটামা করছিস তাহলে আচ্ছা করে আমি টাইট দিয়ে দেবো। টাইট, বুঝেছিস? প্রেসিডেন্ট বাবু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি রব দেখাচ্ছিস রে? এই খবরদার, উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি জটা। মুখ সামলে কথা বলবি। আমি মুখ সামলে কথা বলবো। অবশ্যই। কেন? তোর ভয়ে আমার থেকে মেয়েটাকে কিনে নিয়ে কেস টুনিলাও করছিস, আবার রোবও দেখাচ্ছিস। জটা, খবরদার খবরদার, তুই আমাকে মারবি না। কে কাকে চুপ করতে বলছে? জটা, লখায়ের মুখে রক্ত কেন? আদরের গায়ে হাত দিয়েছিস কেন? আমার চোখের দিকে চেয়ে দেখ শালা শুয়োরের বাচ্চা। লখায়ের মুখে রক্ত আমার চোখে লেগেছে, আদরের বেইজ্জত শালা আমার বুকে লেগেছে। শিব ঠাকুর, চুপ কর শালারা, বেশি কথা বললে শালা মেরে মুখ ফাটিয়ে দেবো। এই শালা জানোয়ার জটা, আমার কথা জবাব দে। বোবা হয়ে গেছিস না? শালা প্রেসিডেন্ট মহেন গাঙ্গুলি তোকে বোবা করে দিয়ে গেছে। শালা মাটি মায়ের দামাল ছেলে, দিন রাত যদি ভাই ভাই মারামারি করবি, শিব ঠাকুর ঝগড়া করবি, লোভের পিছু ছুটোছুটি করবি, তাহলে মায়ের সেবা করবি কখন? মাটির পূজা করবি কখন? শিব ঠাকুর, শিব ঠাকুর। কি ভেবেছিস তুই? হ্যাঁ? ইন্দ্রের জমিগুলো মহিম কিনে নিয়েছে বলে, ইন্দ্র কলকাতায় চলে গেছে বলে ঠাকুর মমল খাচ্ছে শুনে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই নয়? অথচ সেই রাগ তুই এদের উপর চাপাচ্ছিস কোন লজ্জায়? তোর রাগ তুই এদের মাথায় চাপাচ্ছিস কোন সাহসে? তোর লজ্জা করে না? আমার ভুল হয়ে গেছে মা। কবে ভুল ভাঙবে রে বাবা? কবে খুঁজবে তোদের এই আত্মসুখের স্বপ্ন? কবে জানবো আমার ছেলেরা শান্ত হয়েছে, তারা ত্যাগ করতে শিখেছে, আর তারা ভুল করবে না?
কিছুই পেতে চাইবে না। মাস্টার মশাই, আধুরি লোকাই, তোমরা শিবুকে নিয়ে যাও, শিবুকে একা থাকতে দাও। চলো শিবু। আমার অন্যায় হয়ে গেছে রে, তুই আমায় ক্ষমা করিস ভাই। লখাই, আদরি, তোমরা তো দেখলে আমার মা আমাকে শাসন করে দিলে। শিবু, আমার মা আমাকে শাসন করে দিয়েছে, তোমরা তো সবাই দেখলে। আমার মা আমার গালে চর মেরেছে। শিব ঠাকুর, ওগো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গণীয়সী, তুমি যে মা ধ্যানের দেবী, তাই তো তোমায় আমরা প্রণাম করি। ওগো জননী জন্মভূমিশ্চ, ওগো জননী জন্মভূমিশ্চ, ওগো জননী জন্মভূমিশ্চ। মরণ আমাকে পৌঁছে দিয়েছে নবজীবনের ভোরে, যেখানে শিউলির মাটির বুকেতে ঝরে। সাবিত্রী, ও সাবিত্রী, দেখে যাও কি সুন্দর লক্ষ্মী ঠাকুর এনেছি তোমার জন্য। কি হলো, করছো কি করে? এদিকে এসো। ঘুমিয়ে পড়েছে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। সাবিত্রী, ও সাবিত্রী, সাবিত্রী। বৌদি বলি ঘরে নেই দাদা বাবু। কি বললি? নিশ্চয়ই সেই দেবী লক্ষ্মী প্যান্টে ছিল। আগে না, তিনি একাই গেছেন। জোর করে আটকে রাখতে পারলি না? যেমন দুয়ারে ঘর বন্ধ করে তালা বন্ধ করে রাখতে পারলি না? কোথায় গিয়েছিলে তুমি? সাঁতরে যেখানে যায়, বালিগঞ্জের লেক, ইডেন গার্ডেন ইত্যাদি ইত্যাদি জায়গায় বেড়াতে গেছি। কার সঙ্গে গিয়েছিলে? সাথীদের কি সাথীর অভাব? সাবিত্রী, ওহো, চুপ। সে ঘুমোচ্ছে, সে হতভাগিনীকে আর তুমি জাগিও না। কি বলছো কি তুমি? তো বড্ড বেশি চিৎকার করছো। পরিমল, পরিমল, যা তো সাহেবের জন্য এক বোতল মদ নিয়ে আয় তো। কেন যা, যাবি না? যাবি না তুই? গেট আউট, গেট আউট, আচ্ছা গেট আউট হবে। শাট আপ। কেউ ভূতের মতো বউকে শাসন করছো বুঝি? শাসন এখন করিনি, তোমার মতো একটা বাজে মেয়েকে শাসন করবো সে অধিকার আমার আছে? নো নো মিস্টার নো, সে অধিকার তোমার নেই। কি বলছো কি তুমি? যদি সত্যি তুমি আমার স্বামী হয়ে থাকতে চাও, কোনোদিন আমার কোনো কাজের উপর তুমি খবরদারি করতে এসো না। যত পুরুষের ভাগ্য বলো যে আমার মতো একটা মেয়েকে তুমি তোমার বউ হিসেবে পেয়েছো। কি বললে? সেদিন তুমি আমাকে রেকর্ডের এক পিঠের গান শুনিয়েছিলে, আজ আমি তোমাকে সেই রেকর্ডের অন্য পিঠের গান শুনিয়ে দিলাম। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ইন্দ্র, কাল থেকে আমার কোনো কাজের উপর তুমি কোনো খবরদারি করতে আসবে না। What? Yes! I have a social honor also. I can carry out your order obediently if you impeach me to be confined in the house. আমার নিজস্ব একটা রুচি আছে, মতামত আছে। তোমার কথা মতো ঘরের কোণে লুকিয়ে থেকে সেই সম্মান মর্যাদা সেগুলো তো না নষ্ট করতে পারি না। নো নো, আই হ্যাভ নো টাইম। আমার দাঁড়াবার একটু সময় নেই। এক্ষুনি অসীম গাড়ি নিয়ে আসবে, তার সঙ্গে আমাকে যেতেই হবে। খবরদার সাবিত্রী, এবার যদি বাড়ি থেকে তুমি বেরো, এ বাড়ি তোমার চিরদিনের জন্য তোমার বন্ধ হয়ে যাবে। সেই জন্যই তো নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার। সাথীর নামে কেনা জায়গায় নতুন বাড়ির নাম রাখবো সাথী নক্ষত্র। Come on, darling, come on. Half fine, চল ডার্লিং, লেট হয়ে যাচ্ছে, চল। সাবিত্রী, নো নো নো, সাবিত্রী নয়, সাবিত্রী নয়, সাথী। সাথীর স্বপ্ন বলছে গড়ে উঠেছে এক নতুন স্বর্গ। আমি
আমি ইন্দ্র বদল করে অশ্বমের হাত ধরে সেই নতুন স্বর্গে চললাম। ওহো ইন্দ্র, বি রেডি টু লুজ দ্য প্যারাডাইস। এবার তোমার স্বর্গ থেকে পতন। বাই বাই, গুড বাই মাই ডিয়ার ফ্রেন্ড। পরিমল, হ্যাঁ পরিমল, গেটটা বন্ধ করে দুয়ারে দাঁড়িয়ে বন্ধ করে রাখ। পুলিশে খবর দে। পুলিশে খবর দিতে হবে না, পুলিশ এসে গেছে। আসুন মিস্টার চন্দ্র। আপনার নাম ইন্দ্রধন ব্যানার্জি? হ্যাঁ। ইউর আন্ডার অ্যারেস্ট। ওয়াই? ব্যাংকের কাছ থেকে 30,000 টাকা তছরূপের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হলাম। এই দেখুন ওয়ারেন্ট। কি হলো? চলুন। রাস্তায় ভ্যান অপেক্ষা করছে। চিরাতে মো দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার দ্বারে, যে রাতে মো দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। গুড ইভিনিং মাই ফ্রেন্ড, আই উইল নেভার ফরগেট আই গুড লাইক ইউ। তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি জীবনে কখনো ভুলবো না, কখনো না, কখনো। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ, তোমার জমি গেল, বাড়ি গেল, ব্যাংক তছরূপে 30,000 টাকা গেল। আর কি গেল? শিব ঠাকুর, তুমি আমার বোন চিত্তাকে ভোলাতে চাও না, তুমি তা পারবে না। কিন্তু আমি পেরেছি। তোমার লক্ষণ ভাইকে প্রায় জেলে ঠেলে দিয়ে তার সুন্দরী বউ সাবিত্রীকে নিয়ে পরিমল, এই পরিমল, তোর মেম সাহেবের বিছানায় আজ ফুল ছড়িয়ে রাখি, কারণ আজ আমার ফুল সজ্জা। চেরাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। ফুলগুলো সব পুড়ে নিস বিশু, ছড়িয়ে ছিঁড়ে যেন পড়ে না থাকে। দুপুর আবার সব দিকে নজর, কোনো জিনিস নষ্ট করলে রেগে আগুন হয়ে যাক। যাক বাবা, আপাতত নিশ্চিন্ত। কাল সকালে উঠবো কি করে ভাবছি, ঘুমিয়ে চোখ জুড়িয়ে আসছে। কাল সারাদিন যা খাটুনি গেল। তোমার ঘুমাচ্ছে না বলে ভাই, তুমি এখন বাড়ি যাও। আচ্ছা তাহলে আমি চললাম। হ্যাঁ আগে, হ্যাঁ আপনি এখন আসুন। তা যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা জেনে যেতে চাই দুব্বো। কি কথা? তুমি কি শিব ঠাকুরকে ভালোবেসেছো? কামাল ভাই, উত্তরটা তো আজও আমি ঠিক করতে পারিনি। লোকটাকে প্রথমে আমি ঘৃণা করতাম, কি করে জানি না, সেই ঘৃণাই আমাকে পুজো করতে শেখালে। লোকটাকে প্রথম ভালো লাগলো মনসার ভাসানের দিন। দাদার মিথ্যে অন্ধকারে আমার মনের মধ্যে প্রথম জ্বলে উঠলো আলো। আজ সেই আলোটা আমি আর কিছুতেই নেভাতে পারছি না। কুমুদ আমার মন থেকে অনেক দূরে সরে গেছে, সে বোধহয় বুঝতে পেরেছে। কিন্তু আমি যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। যতই রাত হোক, কাজ শেষ করতে হবে। কি দাদা তুমি এখানে? কখন দেখলাম বাড়ি চলে গেলে, আবার কখন এলে? তার আগে বলো, তুমি মুখ খারাপ করলে কেন? ভুল হয়ে গেছে দিদিমণি। মানুষের কতবার ভুল হয় শুনি। ঠিক আছে, কান ধরছি। নমস্কার নমস্কার। শুনলাম তুমি নাকি কাল মদ খেয়েছিলে।
বেশি না, সামান্য। না না, এই তুমি একটু মদ খেতে পাবে না শিব ঠাকুর, তুমি একবারও খারাপ কথা বলতে পারবে না। তোমার 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 মদ খাওয়া চলবে না, তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে, তুমি কথা শুদ্ধ করতে হবে। কথা দাও শিব ঠাকুর, কথা দাও। চুপ করে আছো কেন বলো? বলছি, আগে তো হাতটা ছাড়ো। তুমি আমাকে অপমান করো না শিব ঠাকুর, আমার স্বপ্ন তুমি এমনি করে ভেঙে দিও না। আবার তুমি কাঁদছো কেন? মাও ঠিক এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে কাঁদে, তুমি দেখছি দেখিয়ে দেখিয়ে কাঁদছো। আচ্ছা বাবা, ঠিক আছে বলবো। কবে বলবে? কখন বলবে? আমাকে একটু ভাবতে দাও চিত্রা, ভেবে পরে বলবো। এই শালা লকাই, তাড়াতাড়ি পাল্টা কাটিয়ে ফেল, রাত অনেক হয়েছে। এ আমি কি করছি? এ আমি একটু একটু করে কোথায় চলেছি? লোকটা বয়সে আমার থেকে অনেক বড়, লেখাপড়ার ধার ধারে না। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ, আমার রূপ যৌবন। না না না, আর আমি যুদ্ধ করতে পারছি না, আমি মনের সঙ্গে আমি আর যুদ্ধ করতে পারছি না। আমার মনের দুদিকে দুটো পুরুষ, একদিকে কুমুদ, একদিকে শিব ঠাকুর। পাগল হয়ে যাবো। পাগল হতে তো আর বেশি দেরি নেই চিত্তা। এ কি দাদা, তুমি এখানে? জিজ্ঞাসা করতে তো লজ্জা করছে না? ভদ্র ঘরের আই বলে মেয়ে রাত দুপুর পর্যন্ত কতগুলো লোকের সঙ্গে আড্ডা মারতে তো লজ্জা করছে না? দাদা মনে রাখা উচিত 3 মাস বাদে কুমুদের সঙ্গে তোর বিয়ে। মহিমদা, চেঁচামেচি করে লাভ নেই মহিমদা, আপনি বাড়ি যান। না, আজ আমি এমনি এমনি বাড়ি যাব না, ওকে আমি জোর করে এখান থেকে তুলে নিয়ে যাব, ঘরে ঘরে তালা তালা দিয়ে দিয়ে বন্ধ করে রেখে দেবো। ঘরে তালা দিয়ে দেহটাকে আটকানো যায় মহিমদা, কিন্তু মনটাকে না আটকানো যায় না মহিমদা। আটকানো যায় কিনা দেখছি। ছোট লোকের বাচ্চাগুলোকে এমন করে টাইট দিয়ে দেবো যাতে ট্যাপু করতে না পারে। মহিম গাঙ্গুরকে এখনো তোমরা চিনোনি, চিনিয়ে দেবো। সব কটাকে জেলে পুরে একেবারে জন্মের মতো টাইট দিয়ে দেবো, তবেই আমার নাম মহিম গাঙ্গুর। চিত্তা, তুমি কাঁদছো চিত্তা? আমি আর পারছি না কুমু, মনের সঙ্গে যুদ্ধ করে আমি আর পারছি না। চিত্তা, তুই বিশ্বাস করো, অনেক দিন ধরে চিন্তা করে মনের সঙ্গে যুদ্ধ করে নয় ক্ষত বিক্ষত হয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি যে কি করব, কি করা উচিত, আমি কিচ্ছু ভেবে ঠিক করতে পারছি না। আমি বলবো চিত্তা, তুমি শিব ঠাকুরকে বিয়ে করো। অসম্ভবকে যেমন করে হোক সম্ভব করে তুলতে হবে চিত্তা। সামান্য যৌবন, তুচ্ছ কামনা দেশের তরুণদের অভিনব জয়যাত্রাকে কখনোই রুদ্ধ করে দিতে পারে না। ত্যাগ করো মা মাটি মানুষের মঙ্গলের জন্য। সত্য চিন্তা, যৌবনের স্বপ্ন বিলাস তুমি ত্যাগ করো। দুঃখের নয়, বেদনার নয়, এসছে আনন্দের, স্বপ্ন রূপায়ণের। যাক, তোমাকে আমার আরো একটা কথা বলা দরকার। বলো, বিজয়ের দিন আমি এখান থেকে চলে যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না রূপম, হয়তো চিরদিনের মতো চলে যাচ্ছি। ছি, ছি। আর তোমার কোনো দুর্বলতা সাজে না। তাছাড়া সরকার আমার কাছে সন্তুষ্ট হয়ে আমাকে ট্রান্সফার করে পুরুলিয়া পাঠাচ্ছে। সেখানে গিয়ে আমাকে করে তুলতে হবে আরো এক শিব ঠাকুর। মানুষ চাই দুব্য মানুষ, মা মাটি মানুষের দুঃখ বেদনা দূর করতে গ্রামে গ্রামে করে তুলতে হবে অসংখ্য শিব ঠাকুর, যাদের দেবী হবে মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। দেবী হবে মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমুদ আমাকে মুক্তির মন্ত্র শুনিয়ে মুক্তি দিয়ে গেল। আমি ঠিক করেছি, ভালোভাবে কথা বলতে চেষ্টা করব, দুপুর কথা রাখবো, ভালোভাবে কথা বলবো, আর মদ খাবো না।
তোমার চোখে জল, মুখে হাসি, ব্যাপারটা কি? বিডিও বাবু কোথায় গেলেন? চলে গেল। তোমাকে সঙ্গে নিয়ে গেল না? না, আমাকে তোমার কাছে রেখে গেল। ছি 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 ছি, শালা বিডিও আমাকে লম্পট মনে করেছে। শালা মদ খাই বলে আমি লম্পট? শালা বিডিওর মাথা যদি না আমি ফাটাই তো কি বলেছি? শিব ঠাকুর, কুমুদ বলে গেছে। কি বলে গেছে শালার বিডিও বাবু? বলে গেছে বলো কি বলে গেছে? আমাকে আমাকে? তোমার আমার জীবন সঙ্গিনী হতে। তার মানে শিব ঠাকুর, দ্রৌপদী অনেকটা দূরে চলে গেছে। এবার বোতলটা বার করবো। মানেটা কি শালা? হ্যাঁ শিব ঠাকুর, এই, এই, বোতল দে। আজই শালার মদ খাওয়া শেষ। কথা দিয়েছিলাম, মালটা বেশ তেজি আছে। সবটা কে বললে শিব ঠাকুর? আমার জন্য একটুখানি। তুই শালা, তোরা আবার মদ খাবি কেন? তোদের ভাই পালিয়েছে, তোদের কারো জমি কেড়ে নিয়েছে। বল, পালিয়েছে তোদের ভাই, কেড়ে নিয়েছে তোদের জমি। কথা দিয়েছি, কাল থেকে মদ খাবো না, ভালোভাবে কথা বলতে চেষ্টা করব। কিন্তু শালা কথাটার মানে কি? দুব্বু যে কথাটা বলে গেল সে কথাটা কি সত্যি? দুব্বু আমার বউ হবে, দুব্বুর সঙ্গে আমার বিয়ে, দুব্বুর সঙ্গে আমার বিয়ে, দুব্বু আমার বউ হবে। শিবু, কে? কোন শালা রে আমার শেষ মদ খাওয়াটা নষ্ট করে দিতে গেলি? আমি মহিম। মহিম? মহিম গাঙ্গুলি, গৌরীপুরের প্রেসিডেন্ট বাবু। তা কি মতলব শুনি এখানে? আমার কাছে কি জন্য এসেছেন? কি মতলবে? তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি। ভিক্ষে? শালা ভাইটাকে ফোজ মন্ত্র দিয়ে জমিগুলো মেরে নিয়ে এই মাতাল শিবের সঙ্গে ইয়ার কি মারতে এসেছো? আমার কথা শোনো শিবু, কথা শোনো। তোমার ভাইয়ের সব জমি আমি তোমার দামে ফিরিয়ে দেবো। আর কোনোদিন আমি তোমার সাথে শত্রুতা করবো না। শুধু আমার একমাত্র বোন চিত্তাকে ভিক্ষে দাও। শিবু, এবার শালা আমি বুঝতে পেরেছি, শালা তেল মাখিয়ে কাজ হাসিল করতে এসেছো তাই না? না, হবে না। চিত্রাকে আমি বিয়ে করবই। এই মাতাল সারা শিবে হবে মহিম গাঙ্গুলির ভগ্নে পথে। কথা শোনো শিবু, কথা শোনো। এই মাংতা আর যাও শালা মহিম গাঙ্গুলি। ঠিক আছে, ভালো কোথায় কাজ হলো না, আচ্ছা করে টাইট দিয়ে দেবো। আরে যাও যাও যাও, তোমার কত মরদ আমার জানা আছে। জানা আছে? হ্যাঁ জানা আছে। মহিম গাঙ্গুলি তোমার জানা আছে? হ্যাঁ জানা আছে। তাহলে 16 সিংহবার হচ্ছে তোমার পানের ভাই ইন্দ্র চুরির দায়ে জেল হাজতে পড়ছে। ইন্দ্র, ইন্দ্র হাজতে, ইন্দ্র টাইট একেবারে জন্মের মতো টাইট দিয়ে দিয়েছি। শিবু, শিবু, ওরে, ওরে তোর ভাইটা যে আসছে রে, তোকে কলকাতায় যেতে হবে। যাবি বাবা, যাবি কলকাতায় যাবি। ব্যাংকের 30,000 টাকা চুরির দায়ে সে বাড়ি করেছে। অসীমের যুক্তিতে সে আজ চোর হয়েছে। পুলিশ তাকে হাজতে রেখেছে। কাল কাল টাকা জমা দেওয়ার শেষ দিন। না
দিতে পারলে ইন্দ্র জেল হয়ে যাবে বাবা। না, মা, না। তোমার কোনো ভয় নেই মা, আমি আজ রাতেই টাকা জোগাড় করে ভোরের ট্রেনে কলকাতা রওনা দেব। শিবু, কিন্তু এত টাকা তুই কোথায় পাবি বাবা? এত টাকা তুই কোথায় পাবি? আমার মা কাঁদবে, ভাই জেল খাটবে, আর জমিগুলো নিয়ে আমি সারা ধুয়ে ধুয়ে ভাত খাবো। শিবু! না, তা হয় না। রায় মশাইয়ের কাছে হ্যান্ড লোন লিখে দিয়ে আমি আজ রাতেই টাকা জোগাড় করবো। মাগো, শিবু! আমার মা কাঁদবে, ভাই জেল খাটবে, তাই কি কখনো হয়? শিবু! মহিম গাঙ্গুলি, একদিন ঠাট্টা করে তুমি আমাকে বলেছিলে আমি বিদ্যাসাগরের মা। ওরে হতভাগা, আমি বিদ্যাসাগরের মা না হলে আমি আমার শিব ঠাকুরের মা। আমি শিব ঠাকুরের মা। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ আমাকে ধরে ধরে সৌভাগ্যের শেষ শিখরে উঠেছিল, কিন্তু মধ্যপথে তার পায়ের তলা থেকে সিঁড়িগুলো সরিয়ে দিয়েছি। ইন্দ্র এখন মাটিতে পড়ে গেছে। ব্যাংক তজরুপের টাকা জমা না দিতে পারলে আজ তার জেল অনিবার্য। আর আপনি হাসছেন? হাসবো না তো কি কাঁদবো? ননসেন্স। আপনি এখানে হাসছেন, ওখানে মেম সাহেব হাসছে। হাসবেই তো, হাসবে না কেন? তার উপসী মন যে আমি আজ কানায় কানায় ভরিয়ে দিয়েছি। কামনার প্রদীপ সাথী রক্ষকদের সামনে আজ অসীম আকাশ। যা মেম সাহেবকে গিয়ে বল সাহেব এসছে। না, না মানে? বৌদিমণি এখানে আসবেন না। বৌদিমণি এ কথা বলেছে? না, আমি বলছি। পরিমল! দেখাবেন না স্যার, মেজাজ দেখাবেন না। হোয়াট? ভেবেছেন কি আপনি একজন সরল সুন্দর মানুষকে লোভের অঙ্ক কষাতে কষাতে চোর সাজিয়ে হাজতে পাঠিয়েছেন? আজ টাকা জমা না দিতে পারলে হয়তো জেল হয়ে যাবে। ওনার কাছ থেকে কেড়ে নিয়েছেন। কাল সারা রাত্রির ধরে মদ খেয়ে মেয়ে মানুষটাকে নিয়ে দাপাদাপি করেছেন। আর কি চান আপনি বলুন? একজন বন্ধু হয়ে একজন বন্ধুর সর্বনাশ করতে আর কি বাকি রেখেছেন স্যার? যত বড় মুখ নয় তত বড় কথা। সাহেব, তাও তো সীমা ছাড়িয়ে আছে যে। জানো, ভোরবেলা তুমি যখন চলে গেলে তখন অনেকক্ষণ আমি বিছানায় শুয়েছিলাম। চোখে একটু তন্দ্রা এসেছিল, গায়ে কাপড় চোপড় নিজে ঠিক ছিল না। হঠাৎ একটা শব্দ হতেই আমি উঠে দেখি ওই ননসেন্সটা আমার ঘরে ঢুকে খাটের কাছে দাঁড়িয়ে আছে। আর আমার দিকে তাকে ওই ইডিয়েটটা কি যেন দেখছে। এই রাস্কেলে, কি দেখছিলি সর্দি কাছে? ডেড বডি। হোয়াট? একটা মেয়ে মানুষ যেন কবে থেকে মরে পড়ে আছে। আরে বাস, মুখ দিয়ে যা কথা বেরোতো না, সার্জারিতে না শব্দ করতো না, তার কাজ কটার ফুল জুড়ি। আমার ওকে সন্দেহ হয় সাথী। সন্দেহ তোমার, সন্দেহ তো আমারও হয়। কি হলো? আমার নেকলেস। তার মানে? না মানে পরশুদিন যে নেকলেসটা শোয়ার সময় তুমি আমার গলায় পরিয়ে দিয়েছিলে, সেটা কালকে তো আমার গলায় ছিল নাকি? ছিল তো, গেল কোথায়? কোথায় গেল বলো দেখি? এই রাস্তাটা হয়তো। এই এই রাস্কেল, বল বল কোথায় রেখেছিস নেকলেসটা? বল। আমি জানি না স্যার। জানিস না? তুই জানিস না তো কে জানে? সকালে সাথীর ঘরে কেন গিয়েছিলিস মনে করেছিস বুঝতে পারিনি? বল বল কোথায় রেখেছিস নেকলেসটা? বিশ্বাস করুন স্যার, আমি নিয়ে নেই। বল বল কোথায় রেখেছিস নেকলেসটা? এই এই তো সুটকেসটা কোথায়? বিশ্বাস করুন স্যার, সুটকেসে নেকলেস নেই, টাকা পয়সা কিচ্ছু নেই। মেম সাহেব, কি? আমাকে ভুল বুঝবেন না, আমি চোর নই। আপনার নেকলেস আমি নিয়ে নিই। তাহলে সুটকেসটা নিয়ে আসছিস না কেন? যা যা নিয়ে আয় তো সুটকেস। তবু দাঁড়িয়ে আছিস? আরে যা না। হ্যাঁ, নিয়ে আয় সুটকেস। দেখলে তো আমার কথা মিলে গেল তো। আমি কত আগে ইন্দ্রকে বলেছিলাম তোমার সমাজে মতো তো আমার কথা
বিশ্বাসই করতে চাইনি। ও শুয়োরের বাচ্চা যে এইভাবে কত টাকা মেরেছে তার কোনো ঠিক আছে? কি হলো? কি হলো রে? নিয়ে নিয়ে আয় ছুটতে। ছুটে। কি হলো নামা? নামিয়ে কল ছুটতেছে। বল বল। আমার কথা শুনুন স্যার। খুলছি। চল, চল। ওটা কতক্ষণ সময় লাগে? এটা কি? অসীম, পরিমল? কি হলো অসীম? পরিমল? তুই গ্র্যাজুয়েট? অসীম, এতদিন এই কথা বলিস না কেন? কেন বলিনি তুই একজন বিএ পাস? কি হলো? কোনো কথা বলছো না যে? ওটা দিন স্যার। বলো, কেন এতদিন বলনি তুমি গ্র্যাজুয়েট? বললে তো কেউ আর চাকরের চাকরিটা দিত না স্যার। তাছাড়া তাছাড়া শুনেছি আপনিও গ্র্যাজুয়েট। একজন গ্র্যাজুয়েট ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে গ্র্যাজুয়েট বলতে লজ্জা করে স্যার, লজ্জা করে। শোনো, আজই তো ইন্দ্রর টাকা জমা দেওয়ার শেষ দিন না? ইয়েস ডার্লিং, আজ টাকা জমা দিতে না পারলে ইন্দোর জেল অনিবার্য। ও বাবারে বাপ, জানো কি আদর লাগছে, মনে মনে ঈশ্বর ধরে গেছে জানো? ওরা তো চিৎকার করে বলি, দে দোল দোল, দে দোল দোল, এ মহাসাগরে তুফান দোল, মধুরে আমার পেয়েছি আবার ভরেছি গোল, বক্ষ শুনিতে জাগিছে আজকে কি কল্লোল, দে দোল দোল, দে দোল দোল। Get out! I said get out! স্যারের টেলিগ্রাম আছে ম্যাম সাহেব। Oh, মৌমাছিরা যেই ফুলের কাছাকাছি এসে খুশি অমনি ডিস্টার্ব করা। কার টেলিগ্রাম কিছু জানি? আপনার তারা ধরুন। জরুরি প্রয়োজন, চলে এসো। অসীম, একটা রাত তুমি জাহাজ করে কাটাও ডার্লিং, কাল রাতে নিশ্চয়ই দেখা হবে। বাই বাই ডার্লিং, বাই বাই। শুনে তোমার আনন্দ হচ্ছে না? ছি ছি ছি। ছি 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 ছি। আপনি এখানে কেন এসেছেন দাদা? তোমাকে নিতে এসেছি সাবিত্রী। না না, সাবিত্রী বলবেন না, সাবিত্রী বলবেন না। সাবিত্রী গলা টিপে খুন করেছে আপনার ভাই। আমাকে চিন্তা আপনার ভুল হয়ে গেছে। আমার কাছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ভাইকে, ও সে তো এখন হাজতে। না, না মানে? সমস্ত টাকা জমা দিয়ে তাকে আমি জামিন করে নিয়ে এসেছি। দাদা, তোমাকে আজই আমার সঙ্গে গায়ে ফিরতে হবে সাবিত্রী। সাবিত্রী হলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু সাথী তো গায়ে ফিরতে পারবে না। ফিরতে পারবে না? না না না, কি আছে সে অজপাড়া গায়ে? ধানের ক্ষেত, জল, পদ্ম, শালুক ফুল, করেন মাঠ, বালিগঞ্জে লেক, বগের ভেলিয়া, গাছের ছায়া, রাখালি আবাসী, গাপাই চলার মেঠো পথ, ইডেন গার্ডেন, মিলিটারি অর্কেস্ট্রা, বৃথালা পাকা রাস্তা, আদরে মনসার ভাসান, মাটির কলঙ্গিতে লক্ষ্যের ঝাঁপে। মিস গুপ্তা, থিয়েটার, লোয়ার আলমারিতে নোটের বান্ডিল। তোমার মনে পড়ে সাবিত্রী, শ্যামলী গাইটা তোমাকে দেখে সোহাগে বলে মনে পড়ে? গাইটা, পোষা টিয়া পাখিটা তোমাকে দেখলেই ডেকে উঠতো, মনে পড়ে? পোষাটি আমাকেটা, আম গাছে বসে দোয়েল শেষ দিত, দুপুরে ভোরে ঘুঘু পাখি ডাকতো, শরৎকালে মাটিতে পড়ে থাকা শিউলি বকুল ফুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী? দোয়েল, ঘুঘু, শিউলি, বকুল, ঘুরে ঘুরে দেখো, ষষ্ঠীতলা, চণ্ডীমণ্ডপ, লক্ষ্মীর আলপনা, সাবিত্রী, নবান্ন, জনক পোকা, সন্ধ্যা প্রদীপ, সাবিত্রী, মা, মাটি, মানুষ,
ঠাঁই ফিরবে না বৌমা। তোমার বাগানে শিউলি গাছটা ফুলে ফুলে ভরে আছে, লক্ষ্মীর কাছে তোমার মঙ্গল ঘট এখনো রাখা আছে, এখনো যে পুকুরে ঘাটে তোমার পায়ের ছাপ বেরিয়ে যায়নি সাবিত্রী। দাদা আবার এও হবে, আবার ঘুমটা দেবে, আবার লজ্জায় রাঙা হবে তোমার মন। না 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 সাবিত্রী, সাবিত্রী আর লজ্জা নেই, তার ঘোমটা নেই, আর কেউ কোনোদিন তাকে এ হতে ডাকবে না দাদা। সাবিত্রী, সাবিত্রী ছাড়া আপনি আপনি সাবিত্রীর পায়ের ছাপ পুকুর ঘাট থেকে মুছে দেবেন দাদা। সাবিত্রী নিজের হাতে লাগানো ফুলে ফুলে বড় হয় শিউলি গাছটাকে আপনি কেটে দেবেন। সাবিত্রী, সাবিত্রী আর সতী নেই দাদা, সাবিত্রী আর সতী, আর সতী সাবিত্রী। মহিম গাঙ্গুলি, তোমার ভাই অসীম তাহলে সাবিত্রীকে না, 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 আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। পায়ের তলা থেকে শিরামে আগুনে স্রোত বয়ে যাচ্ছে, আমি আর প্রতিশোধ নেব। মহিম গাঙ্গুলি, তোমার মোর চিন্তা এখন আমার হাতের মুঠোয়। দাদা ইন্দ্র, তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। না, এখন নয়, এখানে নয়। ক্ষমা করব তখন যখন তুই সাবিত্রীকে নিয়ে গ্রামে ফিরে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবি। কিন্তু ইন্দ্র, ওই কিন্তুর কথা ভেবে তুই যদি সাবিত্রীকে অসম্মান করিস, তাহলে হাজত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে তুই ছাড়া পাবি না। দাদা ওরে, সাবিত্রী যদি অসতী হয় তাহলে সত্যবানও অসৎ, অসৎ, অসৎ। জীবনকে আমি বড় দেরি করে চিনলাম সাবিত্রী, তুমি আমায় ক্ষমা করো সাবিত্রী। যে কালি আজ তোমার গায়ে লেগেছে সেই কালি আমি অনুশোচনার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবো সাবিত্রী। এসো সাবিত্রী, আমার হাত ধরো, আমরা দুজনে আজ কবে ফিরে যাবো। আমি অসুদ্ধা, চোখের চলে আমি তোমাকে শুদ্ধ করে নেবো। আমি অপবিত্রা। নবজীবনের মধ্য দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেব। সাবিত্রীর মৃতদেহ আমি এ যুগের সত্যবান যমরাজের কাছে প্রাণ ভিক্ষা নিয়ে আমি তোমাকে ফিরিয়ে নেব। ফিরে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। মনের গহনে বেজে উঠেছে রাখালিয়া বাঁশি, গৌরীপুর গ্রামের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে, কাছলা কালো বন্ধু আমার, আসবি কবে বল। বলো আবার কবে আসবে? আবার কেন এই প্রশ্ন করছো দুব্ব? আমি তো তোমাকে বলেছি আমি যাইনি, আমি আছি, আমি মিশে আছি এই গায়ের মাটিতে, এই গায়ের মানুষের মনে মিশে আছে আমার স্বপ্ন। যাও, ফিরে যাও, গাড়ি আসার ঘন্টা বেজে গেল, ফিরে যাও দুব্ব। একা তোমার যা হবে না, চিত্তাটা তুমি সঙ্গে নিয়ে যাও। তা হয় না মহিন্দা, হয় না? শিব ঠাকুর এতদিন থেকে বিয়ের আগে পালিয়ে যাবেন ভেবেছেন? তার কিছুদিন হয় না ভিডিও বাবু। আপনার বিয়ের সময় আমি নিশ্চয়ই আসবো শিব ঠাকুর। আমাকে বাদর পেয়েছেন মশাই, যে কলা দেখিয়ে কেটে পড়বেন আমি ছাড়া। রাগ করো না তব্য, অনেকদিনের অভ্যাস তো তাই। চিত্তার সঙ্গে তুমি কথা বলবে না বলে দিচ্ছি। এটা কি রকম হলো? ভাবি বউয়ের সঙ্গে কথা বলবো না? না, কি গো গিন্নি, তোমার দাদা বলে কি? শিবু, খবরদার মহিম কাকুলি,
মদ ছেড়ে দিয়েছি বলে মনে করো না মানুষটা শালা ভালো হয়ে গেছি। বেশি চেঁচামেচি করলে শালা শিব ঠাকুর, মাফ করবেন স্যার, ওকে শালা বলে আমি অন্যায় করিনি, কারণ দুদিন বাদে ও আমার শালাই হবে। না, মহিম গাঙ্গুলি, মহিম গাঙ্গুলি বেঁচে থাকছে, চিত্তার সঙ্গে তোর বিয়ে হবে না। হবে না? তাহলে আজ এখনই তোমার বোনের হাত ধরে আমি নিয়ে চলে যাব। তোমার ক্ষমতা থাকে তো আটকাও। এসো, চলে এসো আমার সঙ্গে। চিত্রা, চিত্রা, ওকে তোমরা আবার চিত্রা করতে চাও? বলো বলো তো, তুমি কি? আমি ভাববার সালা সময় নেই, তাড়াতাড়ি বলো তুমি কি? চিত্রা, আমি হ্যাঁ তুমি। আমি দুব্ব। বাহ 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 বাহ, সালা তোমার চোখে জল আর বিডিও বাবুর হাতে রুমাল। এখনো ভেবে দেখো দ্রব্য, আমি মুখ্য চাষা, সব দিন পেট ভরে খেতে দিতে পারবো না, কিন্তু বিডিও বাবু শিক্ষিত, ভালো চাকরি করেন, খাওয়া পড়ার কোনো অভাব নেই। তুমি কাকে বেছে নেবে? তোমাকে। চিত্তা, আহ! একদম চুপ। বলো দ্রব্য, বলো তুমি কাকে বেছে নেবে? বললাম তো তোমাকে। ছি 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 ছি। দাদার কথা শুনবে না? না বিডিও বাবুর কথা শুনবে না? না না না। তাহলে শেষবারের মতো বিডিও বাবুকে কথাটা বলে দাও। তুমি আমার কথা ভুলে যাও গুরু, আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সব কথা শুনবো শুনবো দিব্যি করো। শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি বিডিও বাবুর সঙ্গেই চলে যাও দ্রব্য। নিয়ে যান স্যার, আপনার চিত্তাকে আপনি নিয়ে যান। গায়ের মাটিতে অনেক দ্রব্য সবুজ হয়ে উঠবে, আমার জন্য ভাববেন না স্যার। আমার মা আছে, মাটি আছে, চারিদিকে কত মানুষ আছে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে প্রথম প্রথম আপনার পাশে কেউ থাকবে না, তাই চিত্রাকে আপনার হাতে তুলে দিলাম। আপনার কাছে ও অনেক সাহায্য করবে, দুর্ভাবনার অন্ধকারে ও শালা আপনাকে আলো দেখাবে। আমাকে আমাকে তুমি আশীর্বাদ করো শিব ঠাকুর, আমি যেন তোমার প্রতি উদযাপন করতে পারি, উদযাপন করতে পারি। যাবার আগে আমিও তোমাকে একটা প্রণাম করে যেতে চাই শিব ঠাকুর। দেখি সর্বনাশ, এই তো বেশি ভিডিও। না, এই মুহূর্তে শুধু আমি মানুষ, মানুষ কুমুদ মুখার্জি। এতদিন আমি নিজেকে অনেক বড় ভাবতাম শিব ঠাকুর, কিন্তু এই গৌরীপুরে এসে গৌরীপুরের শিব ঠাকুরকে দেখে আমার মনে হলো মিথ্যা অহংকার, মিথ্যা আমার ধ্যান ধারণা। স্যার, হে সাধক, মা মাটি মানুষের রক্তান্ত পূজার তোমার সেবার সূর্য যেন চিরকাল সহস্র মানব মন হতে রাত্রি মুছে নিয়ে পৌঁছে দেয় ফুটন্ত সকাল। আবার ইন্দ্র বৌমা ফিরে আসছে। হ্যাঁ মা, আসতেই হবে। তোমার মতো মমতাময়ী মাকে ছেড়ে কেউ কখনো থাকতে পারে? ইন্দ্র বৌমা, তোমরা ফিরে এসছো। আমার কাছে আয় বাবা। এই মহিম গাঙ্গুলি, কেমন টাইট দিলাম? তুমি আমাকে ক্ষমা করো শিবু,
আমি তোমার মঞ্চে দীক্ষিত হয়ে বলতে চাই, মা আমার, মাটি আমার, আমার মাটি মানুষ। তাহলে আসুন আমরা সবাই একসঙ্গে বলি, মা আমার মাটি আমার, আমার মানুষ রে।